এই ধরনের কথা যদি আমার কানে আসে তারপর আমি পরে মারমু গলা টিপা, তারপর আমি থানায় যে কমু আমার মায়ের আমি নিজে মারছি। শান্ত, তোমারে মারার আগে তোমার মার আমাকে আগে মারতে হবে। তুমি সবকিছু ম্যানেজ করতে পারবা। শাকিল, তুই আমার কোনো কথা রাখস নাই, তুই আমার অবাধ্য হইছস। আজকে তো শেষ দিন, শেষ দিন। না মা, আজকে কলেজে যাবো না, আজকে একটু আমার বান্ধবীর বাড়িতে যাবো। মা, ওই যে আমার একটা বান্ধবী ছিল না, ওর যে বিয়ে হয়ে গেছে, সে আজকে আমার বাপের বাড়িতে আসছে। এতদিন পরে বাপের বাড়িতে আসছে, আর আমি আমার বান্ধবীকে দেখতে যাবো না। হ্যাঁ, দেখতে যাবি ভালো কথা, কিন্তু তোর নামে আমি অনেক কিছু শুনতাছি। সখী, এটা কিন্তু ঠিক না। তুই যে পথে পাড়া দিছস এই পথের লইকে কিন্তু তোর খুব মারা গেছে। তোর খুব কারণে তোর বাপে স্টক করে মরছে। তুই কি চাস তুই এই পথে পাড়া দে? আরে না না মা, এইসব তুমি কেমন কথা বলতেছো? আমি কেন এই পথে পাড়া দিতে যাবো? আরে আমি তো তোমারই কইলামই যে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। ঠিক আছে, তোমার বিশ্বাস হইতেছে না তো আমি এক্ষুনি যাবো, আমার বান্ধবীর সাথে দেখা কইরা সাথে সাথে বাড়িতে চলে আসবো, আর তারপরে কলেজে চলে যাবো। হ্যাঁ, কথাটা মনে রাখিস। আর এই ধরনের কথা যদি আমার কানে আসে তারপর আমি পরে মারমু গলা টিপা, তারপর আমি থানায় যে কমু আমার মায়ের আমি নিজে মারছি। আমার যা হবার তা হইব। বুঝলাম না, মা কি কোনো কিছু টের পেয়ে গেল নাকি? হঠাৎ এমন ধরনের কথা কইতেছে। যাক, আমি বরং এখন যাই। শান্ত, তুমি আইছো, কি ব্যাপার? তোমার মুখটা এরকম মলিন কেন? আসলে কি হয়েছে জানো, তোমার আমার সম্পর্কের কথা মা জানো কিভাবে যায় না গেছে। আমার মনে হইতেছে এই কথা কেউ মারে বইলা দিছে, আর সেজন্য মা আমারে বলছে যেন তোমার সাথে আমি কোনো সম্পর্ক না রাখি, আর যদি আমি সম্পর্ক রাখি তবে মা আমারে মাইরা সে নিজেও মরবো। আরে কইলে হইব নাকি তোমারে মারে ফেলবো? শোনো, একটা কথা বলি, তোমারে মারার আগে তোমার মার আমাকে আগে মারতে হবে। আচ্ছা শোনো, এগুলো বাদ দাও। তুমি কলেজে যাবো না? তা তো যাবো, তবে বাসা থেকে বের হওয়ার সময় মারে বইলাইছি যে আমার বান্ধবী ছিল না যার বিয়ে হয়ে গেছে তার সাথে দেখা করতে যাবো, কিন্তু ওর সাথে তো দেখা করাই হইলো না। তুমি এক কাজ করো, আমার সাথে চলো, ওর সাথে তোমার পরিচয় করে দিই। চলো। আমি বলতেছিলাম কি, তুমি আমার থেকে 1-2 হাত দূরে দূরে হাঁটো, যেন কেউ না বুঝতে পারে যে তোমার মধ্যে আমার মধ্যে কিছু একটা আছে। কি হলো? তোমার হাতটা করে এরকম করে একসাথে কবে রাখতে পারবো? যেদিন আমাদের দুইজনের বিয়ে হবে সেই দিন। আরে চাচি, সখী কই? কতদিন ধরে সখীর আমি দেখি নাই। সখীরে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে। সখী, ও তো তোকে বাড়িতে গেল, কইলো তোর লগে দেখা করে কলেজে যাইবো। চাচি,
কি কও সখী আমাগো বাড়িতে গেছে? না না, ও তো আমাগো বাড়িতে যায় নাই। আমি যখন আমাগো বাড়িতে আইছি একটা রাইখে এই বাড়িতে আইসা পড়ছি সখীর খুঁজে। সত্যি তোকে বাড়িতে যায় নাই? ও আমার মিথ্যা কথা কইলো? তার মানে আমার লোকজন যা কইছে এটাই সত্যি? ও তোকে বাড়ির কথা কইয়া আরেকজনের লোক দেখা করতে যায়? না না, এটা যদি সত্যি হয় আমি ওরে রাখবো না, ওরা মেরে ফেলামু। ওরে একবার মেরে ফেলামু। চাচি ভালোবাসে, এই ভালোবাসার লেগা ওর ফুপু আত্মহত্যা করছে আর সেই শোকে ওর বাবা মারা গেছে। না না বাবা, আমি এই ভেতরে নাই। আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে কয়েকদিনের জন্য বেড়াইতে, আমি বেড়াইতে চলে যাবো, এর মধ্যে আমি নাই। আমি তো সখীর কোনো খোঁজ খবর কিছু জানি না। আমি তোমার সখীর পিছ ছেড়ে দিছি, 1 বছর হয়েছে চাচি। আমিও জানি সখীর পিছ ছেড়ে দিছস, এখন তুই সত্যি করে ক আমার মায়া সখী কই, কার লগে দেখা করতে গেছে? চাচি বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমার লাগে দেখা হয় নাই। আর ওরা যদি আমি দেখি ওই রাস্তায় যাইলে আমি ওই রাস্তায় যাই চাচি, বিশ্বাস করেন। ঠিক আছে, যা তুই। তার মানে সখী গেল কই? ওরে তো আমার খুঁজে বের করতে হইব। ও যদি ওর খবর মতো ভুল করে, না না, এই ভুল করার আগেই আমি ওরে খুঁজে বের করুম। কি ব্যাপার, হঠাৎ করে এখানে বসে পড়লা? উর্মিদের বাড়িতে যাইতে হবো তো। যাবো তো, দেখো জায়গাটা কত সুন্দর। আমি ভাবলাম তোমার সাথে এখানে বসে একটু সময় কাটাই, তারপর না হচ্ছে উর্মিদের বাড়িতে যাবো। তা ঠিক আছে, কিন্তু আমার না কেমন যেন ভয় ভয় লাগতেছে। তুমি তো জানো আমার মার বিষয়, আমি তো সবই বললাম তোমারে, কখন না আবার এইদিকে চলে আসে। তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আমি ওনাকে যেভাবে হোক রাজি করাবো। আমি জানি তুমি সবকিছু ম্যানেজ করতে পারবা। শাকিল, তুই আমার কোনো কথা রাখস নাই, তুই আমার অবাধ্য হইছস। আজকে তো শেষ দিন।
করি, আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার বাবা নিয়ে এক্ষুনি ওদের বাড়িতে যেতে হবে, নাহলে সখীর ওর মা মাইরে ফেলাইব। শান্তরে দেখতেছি না বাড়িতে, খুঁজে দেখতো শান্ত হয়ে গেছে। সকাল থেকে শান্ত ভাই নাই, বলছিলাম কি শান্ত ভাই একটা বিয়ে করে দিলে সবসময় বাড়িতে থাকতো। আরে বিয়ে বিয়ে বিয়ে, দেখ কোথায় আছে, তাড়াতাড়ি খুঁজে নিয়ে দরকার আমার। যা আচ্ছা যাইতেছি। থাকে বাবা, হ্যাঁ বাবা, তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বাবা। কি সর্বনাশ হয়েছে? বাবা তোর হাতে কি ব্যাপার? তোর হাতে ব্যান্ডেজ কেন? বাবা এসব পরে শুনো, সখীর ওর মা মাইরে ফেলবো বাবা। আমি সখীর ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না বাবা। তুমি এক্ষুনি গিয়ে ওর মার সাথে কথা বলে আমার আর সখীর বিয়ের ব্যবস্থাটা করো বাবা। আরে কি কথা কস? সখীর বিয়ে করতে হবে, এমন করতে হবে কি? কেন বাবা? বাবা আমি সখীর অনেক বেশি ভালোবাসি, আর ওর মা ওর একদম মাইরে ফেলবো বাবা। বাবা তুমি একটু তাড়াতাড়ি আমার সাথে চলো বাবা, তুমি কি ওর মার সাথে কথা বলো, কথা বলে আমার আর সখীর বিয়ের ব্যবস্থাটা করে দাও বাবা। বাবা এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, তুমি একটু চলো আমার সাথে বাবা, চলো তাড়াতাড়ি চলো বাবা। কি কইতেছিস তুই এইসব? ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস চল। সখী, সখী তাড়াতাড়ি বাইরে আসো। খালাম্মা এই যে আমার বাবার নিয়ে আসছি। ভাবি আমার পোলা আপনার মেয়ের ভালোবাসে, আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আপনার মেয়ের নামে লিখে দেবো, তবু আপনার মাইয়া আর আমার পোলার সঙ্গে বিয়ে দেবো। সখী, 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 এটা কি করলি সখী? সখী, সখী রে, খালাম্মা, খালাম্মা আমি আমার বাবার নিয়ে আসছিলাম। আপনি আপনি আমার সখীরে বাইরে ফেলছেন, আপনি আমার সখীরে বাইরে ফেলছেন। আজকে আপনার আমি সখী, আমি ওরে মারি নাই। শান্ত